বলবীর, আমি চির উন্নত মমশের, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি তলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। নামটা জোসেফ চার্লস বাটলার। রণাঙ্গনের মঞ্চে ব্যাট হাতে কবি নজরুলের সেই বিখ্যাত কবিতা লাইনগুলোই মনে করিয়ে দিলেন বারংবার। আসুক না শত বাধা, যুদ্ধের মঞ্চে কার্যত হারতে বসা লড়াইকেও জিতিয়ে দেওয়াটাই তো আসল বীরের কাজ, যার সামনে সকল যদি কিন্তুর প্রশ্ন নেহাতি শুধু প্রশ্ন। বাটলার বললেন কবি নজরুলের কবিতার সেই অকাল বৈশাখী। সিটি অব জয়ের শহর কলকাতার বিখ্যাত ইডেনেই জস দ্য বসের আলোক ঝলকানি শো। সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে যখন সেঞ্চুরির পাহাড় গড়ে কলকাতার সংগ্রহ 223, তখন চাপ তো বেড়েছেই রাজস্থানের। জসওয়াল ও সঞ্জুও ফিরেছেন দ্রুতই, কিন্তু দলকে চাপের মুখে পড়তে দেননি ওপেনার জস। এক পাস যখন তিনি সামলাচ্ছেন, তখন অপরদিকে রিয়ান পরাগ দিলেন দুর্দান্ত সঙ্গ। 14 বলে 34 রানের ইনিংসটা তো রাজস্থানের গতি বাড়িয়েছে 5G স্পিডে। তবে পরাগ ফিরলে মিডল অর্ডারে নামে ধস। অবশ্য সেদিক থেকে 8-এ নামা রোবমান পাওয়েল খেলে যান 13 বলে 26 রানের ইনিংস, কিন্তু তবুও জয়ের সমীকরণটা কঠিনই ছিল। হাতে 3 উইকেট আর প্রয়োজন 18 বলে 46। এমন অবস্থাতেই বাটলার বুঝিয়ে দিলেন কেন তার নামটা হয়েছে বস। বোলার আবেশ খানকে 16 বলের একটি বলেও স্ট্রাইক না দিয়ে নিজে ব্যাট করে শেষ পর্যন্ত জয়ের সমীকরণ চুকালেন, সাথে ব্যাটারদের স্বপ্নের সেঞ্চুরিটাও করলেন বাটলার। জস বাটলার তো এমনই, যার প্রবিধানে অফর্ম নামক কোনো শব্দ তিনি রাখতে বোধহয় পছন্দ করেন না। 11 আর 13 রানের ইনিংস খেলে যখন ব্যাট বলের কম্বিনেশন খুঁজে পাচ্ছিলেন না জস, তখন বিরাট কোহলির সেঞ্চুরির দিনেই হাঁকান শতক। এরপর গুজরাটের বিপক্ষে 8 রানেই কাটা পড়েন, কিন্তু কলকাতার বিপক্ষে ফিরলেন সেই ভয়ঙ্কর রূপেই। সুনীল নারিনের বিধ্বংসী শতককেও ম্লান করে দিয়ে 2024 আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেললেন দ্বিতীয় শতক। ম্যাচ জিতিয়ে জয়ের হিরো বাটলারের মুখে ঝরল ধোনি ও বিরাটের নাম, সাথে ক্রিকেটের সেই চিরসত্য ধৈর্য আর সংগ্রাম। বিশ্বাস হারায়নি, ব্যাটে বল ঠিকমতো লাগছিল না, কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল আমি থাকলে ম্যাচ ঘুরে যেতে পারে। ধোনি কোহলি যেমন শেষ পর্যন্ত থেকে দলকে জেতায়, আমিও সেই চেষ্টাই করেছি, দেখলাম সাফল্য এভাবেই আসে। কলকাতার ইডেনের সমর্থকরা বাড়ি ফিরেছেন এক বুক হতাশা নিয়েই। শাহরুখ খান বাটলারের ইনিংসের বাহবা দিয়েছেন এভাবেই, কিন্তু তবুও একটা আক্ষেপ আর হতাশা নিয়েই ফিরতে হয়েছে কিং খানকেও। 7 ম্যাচের মধ্যে মোটে 1 ম্যাচ হারা রাজস্থান যেন উঠছে 12 পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে সবার আগে প্লে অফের টিকিট কাটা দৌড়ে সঞ্জু স্যামসনের দল।